আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিকটন ও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে নতুন একটি ফটো এডিটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করে সুন্দর একটি ফটো এডিট করা যায়, সেটা আজকে এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আজকের ফটো এডিটটি পিক্সআর্ট অ্যাপস দিয়ে করা হয়েছে। তো যাদের কাছে এই অ্যাপসটি নেই তারা ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করার জন্য আপনার প্লে স্টোর থেকে সাহায্য নিতে পারেন। আর তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যে ফটোটি এডিট করতে চাচ্ছি, তো সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যে ফটোটি এডিট করব সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে সেই ফটো যেটা এডিট করব আমরা। তো প্রথমেই আমরা টুল অপশনে যাওয়ার পরে কার্ভে যাব। সেখান থেকে জাস্ট একটু হালকা উপরের দিকে লাইনটা নিব। নেওয়ার পরে যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা আমরা শুধু ফেসের উপর অ্যাপ্লাই করব, যার কারণে আমরা ইনভার্টে ক্লিক করার পরে রেস্টোরে ক্লিক করব। জাস্ট আমরা মুখের উপর এই ইফেক্টটা অ্যাপ্লাই করব, সব জায়গায় করব না আমরা, জাস্ট হাতে আর ফেসে। তো এটা করার পরে আমরা ওকে দিব, আবার ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা টুল অপশনে যাওয়ার পরে অ্যাডজাস্ট এখানে যাব আমরা। ওকে, তো অ্যাডজাস্টে যাওয়ার পরে এখানে কিছু অ্যাডজাস্ট করে নিব। বিশেষ করে ক্লিয়ারিটি আমরা একটু বাড়িয়ে দিব। আপনারা আপনাদের পিকচার অনুযায়ী সেটা কম বেশি করে নেবেন। আমি শ্যাডো হালকা বাড়িয়ে দিব, টেম্পারেচার কিছুটা বাড়িয়ে দিব। পিকচার অনুযায়ী যেটা মানানসই হয় সেই জিনিসটা আপনারা করে নেবেন। আমি এখানে করছি যাতে পিকচারটা একটু সুন্দর লাগে। তো এখানে করার পরে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি যে পিকচারটা আমি মাত্র এডিট করলাম সেটাই আমি আরেকবার নিব। এটা আমি জাস্ট আরেকবার নিচ্ছি, এখানে অ্যাড দিয়ে দিব। এখানে মূল কথা হচ্ছে যে পিকচারটা এখন আমার নিলাম, ব্যাকগ্রাউন্ডের পিকচারটা আর এই পিকচারটা কিন্তু সেম, যার কারণে দুইটাকে একইভাবে একই পজিশনে রাখতে হবে। আমি অপাসিটি কমিয়ে দেওয়ার কারণে আমি যাতে নিচেরটার সাথে মিল রেখে পজিশনটা থেকে সেট করতে পারি। ওকে, আমি একটু সময় নিচ্ছি এখানে সেট করার জন্য, যাতে দুইটা পিকচার একই রকম হয়, একই জায়গায় বসে। যেমন এই যে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখুন। ওকে, এখন আমরা আবার অ্যাডজাস্টে যাওয়ার পরে দ্বিতীয় যে পিকচারটা নিলাম সেটা একটু হালকা অ্যাডজাস্ট করে নিব। স্যাচুরেশনটা স্পেশালি একেবারে 0-তে -100-তে নিয়ে যাব। ওকে, আপনারা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে অ্যাডজাস্ট হালকা করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এখন দেখুন লেফট সাইডে যে একটা ইরেজার সাইন আছে আপনারা দেখছেন, তো এখানে জাস্ট ক্লিক করব। আমি লেফট সাইডে ইরেজার সাইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি আবার ইরেজ অপশনে ক্লিক করার পরে সাইজটা একটু কমিয়ে নিব, হার্ডনেসটা 100 করে দিব। এখন দেখুন এরকম একটা লুক আসতেছে। মূলত এই পর্যন্তই আমাদের ফটো এডিটিং আজকে। এটা করার জন্য আমি প্রথম থেকে চেষ্টা করছি। এখন হচ্ছে আমি কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে ওকে সাইন দিয়ে দিব, উপরের দিকে রাইট সাইনে জাস্ট এখানে আমি ক্লিক করে দিব। এখন ফাইনালি যে প্রজেক্টটা আমরা করলাম ছবিটা, সেটা সেভ করব।
সেভ করার জন্য লেফট সাইডে যে রাইট বাটন সেটা ক্লিক করে দিব। ওকে করে দিলাম। এখন সেভ করে নিব। সেভ হয়ে গেল। তো এটাই মূলত আমাদের আজকের ভিডিও ছিল। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।